কেউ যদি অনেক পাপ করে থাকে আর ভুলও করে থাকে, তাহলে সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার একে অবশ্যই ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানে অনেক পাপ করলো এবং আল্লাহ তাআলার দরবারে যদি কান্না করে চোখের পানি ফেলে সে ক্ষমা চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তার যে পাপ ছিল সেগুলো লিখিতে পরিণত করে দিবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো কতটা নিয়ামত, কতটা ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের। যদি একবার আমরা ক্ষমা চেয়ে নিই, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই পাপটা মুছে দিয়ে আবার সেটা লিখিতে পরিণত করে দিচ্ছে। একটাবার চিন্তা করে দেখুন তো, তোমার আমার কাছে যদি কোনো একটা মানুষ ভুল করে থাকে, তাহলে তাকে কত না বেশি কথা শোনাবানি, না হলে মায়ের পিঠ দিবানি। আর আল্লাহ তাআলার এতগুলো আমরা অমান্য করে, তার সৃষ্টি আমরা আমাদের সৃষ্টি করেছেন, তারপর আমরা অমান্য করছি। অতএব আল্লাহ তাআলা কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে আরো লিখিতে পরিণত করে দিচ্ছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বারবার শুকরিয়া বলতে হচ্ছে, কারণ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় দয়াবান। একটা বার চিন্তা করে দেখুন কতটা মায়া, আল্লাহ তাআলা কতটা দয়াবান। বলতে বলতে রাত শেষ হয়ে গেলেও বলা শেষ হবে না। সবসময় আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই খুশি হন। এবং সম্পদ যদি থাকে এক গুণ, আর যদি সেই সম্পদের জন্য শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাআলা সেই সম্পদে দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানে আমাদের যে এতটা ভালোবাসে, যেটা আমরা নিজেরাও জানি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা আপন। দুনিয়াতে কেউ কিন্তু আপন না, এটাই সত্য কথা। দু চোখ বন্ধ হলে কবরে চলে যাবে, কেউ সাথে যাবে না। ছেলে, সন্তান, বন্ধু বান্ধব, এত ভালোবাসার মানুষ যাদের জন্য জীবন দিতে রাজি ছিলে, সেও কিন্তু তোমার সাথে যাবে না। তুমি একদিন চলে যাবে, তবুও তারা কিন্তু ঠিকই একদিন, দুই একদিন শোক পালন করার পরে তারা আবার হাসতে শুরু করবে, তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা আবারও জীবনযাপন পালন করা শুরু করবে। তাহলে ভেবে দেখুন, আপনকে, আপন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই আপন। তো আমরা সর্বদা আল্লাহ তাআলার কথা মেনে চলার চেষ্টা করব এবং 5 ওয়াক্ত নামাজ কিন্তু কন্টিনিউ করব। আর শিরিক থেকে আমরা কিন্তু সব সময় দূরে থাকবো। শিরিক কিন্তু ভয়ঙ্কর পাপ। সো বন্ধুরা, আমি কথা বাড়াবো না, আজকে এ পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আল্লাহর রহমতে। এবং কেউ যদি অসুস্থ থেকে থাকেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। টাটা, বাই বাই।